রুটি দিয়ে আজকে গোলাপ ফুলের পিঠা বানিয়ে ফেললাম। আর গোলাপ ফুল তো সবাই পছন্দ করেন, কিন্তু কে কে এইভাবে গোলাপ ফুলের পিঠা বানিয়ে খেয়েছেন? আর এই পিঠাটা একদমই সোজা, একটা রুটি বানিয়ে কিন্তু সুন্দর করে গোলাপ ফুলের পিঠা বানানো যায়। আর গোলাপ ফুলের পিঠা বানিয়ে তো শ্বশুরবাড়ির সবাইকে তাকও লাগিয়ে ফেলছি। কয়েকদিন আগে তো আপনাদের ভাইয়া গোলাপ দিয়েছিল, সেই গোলাপ দিয়ে পাকুড়া বানিয়ে খেয়েছি। তাই ভাবলাম যে মনে মনে আজকে গোলাপ ফুল তাকে বানিয়ে দিব। আর সে তো আমাকে বাহির থেকে গোলাপ এনে দিয়েছিল, আর আমি তো বাহিরে যেতেও পারবো না, গোলাপ কিনেও আনতে পারবো না। তাই ভাবলাম বাসায় কিভাবে ট্রিক্স খাটিয়ে গোলাপ বানানো যায় আর তাকে খাওয়ানো যায়। আর এখানে তো প্রথমে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, গরম পানির মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাপ মতন। গরম পানির মধ্যে কিন্তু ময়দা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। আর এই ডোটাকে নামিয়ে সুন্দর করে হাত দিয়ে মথে নিলাম। আর রুটি যেভাবে বানাতে হয় ঠিক ওইভাবেই বানাতে হবে, তবে এটার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, যেহেতু আজকে আমি গোলাপ পিঠা বানাবো। গোলাপ তো মিষ্টি হতে হবে, তাই না? ডোটা মথে মথে অনেক সুন্দর করে নিয়েছি। এখন সবগুলা রুটি কেটে নিয়েছি গোল গোল করে। আর সুন্দর করে সবগুলা রুটি কিন্তু আমি বানাই নিয়েছি, তবে প্রথমে আমি একটা গোলাপ বানানোর জন্য ডেমো রেখে দিয়েছি, আর বাকি গোলাপগুলা কিন্তু এখন বানাবো। ভিডিওর মাঝে আপনাদের সাথে একটা টিপসও শেয়ার করি। অনেক আপুরাই কিন্তু অনেক চিকন হতে চান, কিন্তু তারা কিন্তু কোনো কিছুতেই চিকন হতে পারছেন না, বা যারা নিজেদের ওয়েটটাকে ঠিক রাখতে চাচ্ছেন তারা কিন্তু ঠিকঠাক রাখতেও পারছেন না। আর তারা কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারেন। আর এই স্লিমিং টিটা খেলে কিন্তু আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে। আর এটা খেলে কিন্তু কোনো সাইড এফেক্টও হবে না। আর এটা কিন্তু একদমই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই স্লিমিং টিটা খেতে পারবে। আর আমিও কিন্তু এটা রেগুলার সকাল আর রাতে খাই খালি পেটে। আর যারা যারা এই স্লিমিং টিটা নিতে চান তারা কিন্তু বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। সবগুলা রুটি কিন্তু এখানে আমি বানাইছি। আর এবার আমি একটা বয়মের মুখা নিয়েছি, এই বয়মের মুখা দিয়ে একটা রুটি থেকে 3টা রুটি বানিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি সবগুলার মধ্যেই অল্প করে কুড়ি দিয়ে গোলাপ ফুলের শেপ দিতে হলে তো পাপড়ি বানাতে হবে, তার জন্য এই 3টা রুটি একসাথে বসিয়ে আর চারপাশ থেকে 4টা কাট দিয়ে দিলাম। আর এখন গোলাপ ফুলের যে পাপড়ির মতন করে কিন্তু চারপাশ থেকে সুন্দর করে এইভাবে জয়েন করে দিচ্ছিলাম। আর সবগুলোই একটা একটা করে পরপর করে টেনে দিচ্ছিলাম, যেহেতু এখানে 3টা রুটি রাখা হয়েছে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন করে দিলেই কিন্তু সুন্দর একটা গোলাপ হয়ে যায়। আর আমি কিন্তু সবগুলা এইভাবেই করে একসাথে করে রাখছিলাম, আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এতগুলা গোলাপও বানানো হয়ে গেছে। আর এইভাবে করে জয়েন করে কিন্তু সবগুলা গোলাপই আমি বানিয়ে নিলাম। দেখেন গোলাপগুলা দেখতে কিন্তু একদম অরিজিনাল গোলাপের মতন লাগছে। আর গোলাপগুলা কিন্তু সাদা গোলাপ হয়েছে, আর আমার কাছে তো এখনই অনেক ভাল লাগতেছে। এগুলা এখন একটু তেলে ভেজে নিব। আর প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, তেলটা গরম করে নিয়েছি। আর সবগুলা গোলাপ ফুলই কিন্তু এখানে ঢেলে দিলাম। সরি গোলাপ না, গোলাপের পিঠা। আর এই তো গোলাপ ফুলগুলা কিন্তু সুন্দর করে অল্প হিটে এখানে ভাজতেছিলাম। আর সবগুলা ভাজতে যেয়ে দেখতেছি যে এখানে আসলে ডুবো তেল হচ্ছে না, যার কারণে উপর থেকে ফ্রাইও হচ্ছে না ভালো করে। এর জন্য কিন্তু আবার ডিপ একটা ফ্রাই প্যান নিয়েছি ছোট করে, যেন তেল অল্প দিলেও কিন্তু একদম ডুবো তেলের মধ্যে ডুববে, আর এটা ভাজাও সুন্দর হবে। আর এই পিঠাগুলাকে কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এপিট এপিট একটু উল্টে দিলাম, সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু এটা গোলাপ ফুলের পিঠা, তার কারণে কিন্তু গোলাপ ফুলের পাপড়িগুলা দেখতে একটু যেন সুন্দর লাগে। আর দেখেন পিঠাগুলা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ভাজা। আর এইভাবেও কিন্তু খাওয়া যাবে, যেহেতু আমি আগে এর মধ্যে চিনি দিয়েছিলাম যখন আটাটা ডো করেছিলাম। আর পিঠাটা কিন্তু এখন অনেক বেশি ক্রিস্পি হয়েছে, এভাবেও দিলে খাওয়া যায়। তবে মেহমানদের সামনে আরেকটু আকর্ষণ করার জন্য কিন্তু এখন আমি একটা চিনির সিরাপ করব, আর ওটার মধ্যে সুন্দর করে মিক্স করে পিঠাগুলা দিব। আর এইভাবে দিলে আরো বেশি ভালো হবে। আর সুন্দর এই ডিপ ফ্রাই প্যানে কিন্তু একটু পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাপ মতন। চিনিটা সুন্দর করে গলে গিয়েছে। আর এইখানে দিয়ে দিলাম গোলাপ ফুলের পিঠাগুলা। আর গোলাপ ফুলের পিঠাগুলা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এইভাবে দিচ্ছিলাম। আর আস্তে আস্তে করে জালের সাথে কিন্তু সিরাপটার সাথে গোলাপ ফুলগুলা যত মিক্স হবে, গোলাপ ফুলের পিঠাগুলো ততটা কিন্তু চকচক করবে। আর এইভাবে কিন্তু পিঠাটা দিলেও অনেক বেশি ভালো হবে। চিনি সিরাপের সাথে পিঠাগুলা সুন্দর করে দেওয়ার পরে পিঠাগুলা কত বেশি চকচক করতেছিল, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। তবে এই পিঠাগুলা কিন্তু একদম মিষ্টি পিঠার মতনও লাগে। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, এটা কিন্তু খেতেও তার থেকেও বেশি মজা। আর এখন তো আমার ফাইনালি এই পিঠাটা হয়ে গেছে, এখন জাস্ট এটা টেস্ট করার পালা। আপনাদের ভাইয়াকেও তো দিলাম এটা টেস্ট করার জন্য। এই তো সে তো খেয়ে বলতেছিল এটা অনেক বেশি টেস্ট হয়েছে, কারণ একদম ক্রিস্পি ছিল, আর এদিক দিয়ে চিনি ছিল। এই পিঠাটা কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, যে কোনো মেহমান আসলে বা যে কোনো ওকেশন বা অনুষ্ঠানের মধ্যে। তো আমিও ট্রাই করে দেখলাম, পিঠাটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।